নমস্কার, ফ্যামিলি রান্নাঘর থেকে আমি পুষ্প। আজ আমি আপনাদের ডিম ভেজে কারি করে দেখাবো। ডিমের কারা ফলো করুন। এখানে আমি 8টা ডিম নিয়েছি, ধনেপাতা কুচো আছে, আর এখানে টমেটো আছে, আর পেঁয়াজ কুচি আছে, আর লাগবে রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদ, নুন। এই দেখুন, আমি 8টা ডিমকেই ফাটিয়ে নিলাম, নিয়ে এই ভালো করে এইবার কড়াইতে তেল গরম হচ্ছে, সর্ষের তেল, আর সামান্য সর্ষের তেল দিয়েছি। তেলটা খুব যেই গরম হয়ে যাবে, গ্যাসটাকে কমিয়ে দেবো, কমিয়ে দিয়ে পুরো এই 8টা ডিম একসঙ্গে দিয়ে দেবো আমি। ওটা কিন্তু কমানো থাকবে। এইবার ওটা ভাজা হোক। এইবার দেখুন, আমি এটাকে উল্টে দেবো ডিমটাকে আস্তে আস্তে, কারণ 8খানা ডিম একসঙ্গে ভাজছি। এই ওপরে যেটা ঘন ওই তরল অংশটা আস্তে আস্তে দেখুন আমি ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। ওপরে যে তরল অংশটা রয়েছে ওটা নিচে দিলাম, আবার ভাজা হবে, হয়ে ডিমটা মোটা হয়ে যাবে। দেখুন, মধ্যখান থেকে ডিমটাকে আমি কেটে নিচ্ছি খুন্তি দিয়ে, নাহলে উল্টানো অসুবিধা। 4 টুকরো করে নিলাম করার। এইবার আপনি যতগুলো পিস তুলে নিয়ে করে নিতে পারেন। দেখুন, আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমার একসঙ্গে ভাজার কারণ হচ্ছে ডিমগুলো যাতে মোটা হয়। ছোট ছোট করে আলাদা ভাজলে কিন্তু ডিমগুলো মোটা হবে না। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, শুকনো ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে। সর্ষের তেল দেবো আমি, ওর মধ্যে দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ ফোড়ন দিলাম। অতি সাধারণ রান্না কিন্তু এটা কোনো পরিশ্রম নেই, কিচ্ছু না, কিন্তু খেতে খুব সুন্দর হয়। শুকনো ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। পেঁয়াজটা একটু ভেজে নেব আমি। সাধারণ মানুষদের খাবার, মুখরোচক খাবার। পেঁয়াজ ফোড়ন দিলাম, ওতে বাটা রসুন বাটা দিলাম। এটা কাঁচা লঙ্কা লালটা আমি সেদ্ধ করে মিক্সিতে বেটে রেখেছি। টমেটো দিলাম, এটা একটু টক ঝাল মতন ভালো মতন করে খেতে হয়, ভালো লাগে। ধনেপাতা, আন্দাজ মতো লবণ দেবেন। কত ডিমে লবণ দিইনি আমি, ওই জন্য ভাজার সময় পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। স্বাদ ভালো হওয়ার জন্য একটু চিনি দিলাম। দেখুন, হাতা দিয়ে দিয়ে ভালো করে টমেটোগুলোকে আমি ঘেঁটে ঘেঁটে দিচ্ছি। একটা টমেটো কিন্তু গোটা থাকবে না। খুব মুখরোচক খাবার এটা, ভীষণ ভালো লাগে খেতে। এটা কিন্তু শুধু ভাত, শুকনো আর কোনো তরকারি লাগে না। আবার আপনি রুটি দিয়েও খেতে পারেন। এটা হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এতে জল দেবো, জলটা ফুটে উঠলে ডিমগুলো দেবো এতে আমি। দেখুন, ঝোল ফুটছে, এবার আমি ডিমগুলোকে ছেড়ে দেবো একটা একটা করে। এবার জলটা একদম মরে যাবে ফুটে, ওর ভেতরে ডিমের ভেতরে যে গ্রেভিটা আছে পুরো ঢুকে যাবে। আমি ডিমগুলোকে এবার তুলে নেব। দেখেছেন কত মোটা করে করতে হয়, একটু খুব মোটা করে ভাজতে হয়। অসাধারণ খেতে হয়। আমার ঘরে কিছু না থাকলে যদি ডিম থাকে, আমি সবজি রান্না করব না, শুধু এইটা রান্না করেও আমি ভাত খেয়ে নিই। এত গ্রেভিটা একদম শুকিয়ে শুকিয়ে আসবে। দেখুন, গ্রেভিটা একদম মোটামুটি জল মরে গেছে, এই যে ঠকঠক হয়ে গেছে। আমি আপনাদের সকলকার সহযোগিতায় আমি এত দূর রান্না করতে পারছি, পৌঁছতে পারছি। আপনারা দেখছেন বলে, সহযোগিতা করছেন বলে। ডিম ভেজে কারি করলাম, ডিমের কারি। এই ডিমের কারির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে জানাবেন। রান্না করে খান, খেয়ে জানাবেন, একটু শেয়ার করে দেবেন।